সম্মানিত হাজিরিন, আমরা জানি, অনেক শুনেছি হাদিসে এবং কোরআনে, মানুষের যে আমলগুলো আমাদের জীবনে প্রতিদিন হচ্ছে সকাল সন্ধ্যায়, এ সারা জীবনের আমলের মধ্যে সবচেয়ে খুব ভারী যে আমল, নেকির পাল্লায় আমাদের নেকির পাল্লাকে ভারী করে দিবে যে আমলটা, সেটা হচ্ছে উত্তম চরিত্র, চারিত্রিক মাধুর্য, সুন্দর আচার ব্যবহার। এবং ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে কোন জিনিস মানুষকে বেশি করে জান্নাতে নিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন আল্লাহর ভয় এবং সুন্দর আচার ব্যবহার, ভদ্রতা, নম্রতা, শিষ্টতা। এই যে আমলের এই দিকটা আছে, অনেক সময় সেটাকে আমরা তত গুরুত্ব দেই না, যেভাবে হয়তো নামাজের গুরুত্ব দিলাম, রোজার গুরুত্ব দিচ্ছি, হজ ওমরার গুরুত্ব দিচ্ছি, কিন্তু মানুষের সঙ্গে আচার ব্যবহারে এবং আমার চলাফেরার ভিতরে কিছু আদব আখলাক, সুন্দর রীতিনীতি কতগুলো আছে, মানুষকে কষ্ট না দেওয়া, ভালো ব্যবহার করা, এগুলো যে এত গুরুত্বপূর্ণ আমল, এবং কিয়ামতের দিন আমাদের আমল নামা যখন নেকির পাল্লায় এবং গুনার পাল্লায় দেওয়া হবে, নেকির পাল্লাকে সবচেয়ে ভারী করে দিবে বেশি এই আচার ব্যবহার এবং সুন্দর মিষ্টি ভাষা এবং কারো প্রতি দুর্ব্যবহার না করা। এগুলাকে কিন্তু আমরা আসলে কম গুরুত্ব দেই, এগুলাকে এত ভালো কাজ মনে করলেও এত ফজিলতের আমল মনে করি না, কিন্তু কোরআন হাদিসে সেগুলাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আর আজকে ওই আমল আখলাকের অনেকগুলো দিক আছে, কিন্তু আমরা একটি দিক আজকে আমরা বেছে নিতে চাই, সেটা হচ্ছে যে কিভাবে আমি নিজেকে নম্র করব, আমি নিজেকে নম্র করব এবং বিনয়ী করব, নিজের বড়াই, তাকাব্বুর, অহংকার থেকে নিজেকে হেফাজত করব। এটা আখলাকের অন্যতম বিরাট একটা দিক। এই বিষয়ে আজকে আমরা দুটো কথা আলোচনা করতে চাই। এই যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে হে নবী, আপনি মুমিনদের জন্য নিজেকে খুব বিনয়ী করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাইয়্যিদুল আম্বিয়া, ওনাকে আল্লাহ তাআলা বলছেন আপনি মুমিনদের সঙ্গে আচার ব্যবহার, কথাবার্তায় খুব বিনম্রভাবে করবেন, বিনয়ী করবেন নিজেকে। আমরা জানি তিনি তো বিনয়ী ছিলেনই। কিছু এক্সাম্পল আমরা হাদিস শরীফ থেকে দেখব। তিনি কখনো নিজের পজিশনের ব্যাপারে, নিজের অহংকার, গর্ব, নিজের পদের ব্যাপারে আল্লাহ তাআলা ওনাকে এত বড় মর্যাদা দান করেছেন, কখনো তিনি সেদিন অহংকার বোধ করেননি। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে আদম সন্তানের মধ্যে সাইয়্যিদ বানিয়েছেন, তাদের সবার লিডার বানিয়েছেন, ওয়ালা ফখর, কিন্তু এটা যেন আমি কখনো অহংকার করতে চাই না, গর্ব করতে চাই না। আর আমরা সামান্য কিছু পাওয়া গেলে কদ্দুর ব্যবহার করি, একটু ক্ষমতা পাওয়া গেলে, একটু পদ পজিশন পাওয়া গেলে আরেকজনকে হেয় মনে করা, আমাকে আবার কেউ সম্মান কম দিল কিনা, এটা নিয়ে এত চিন্তা করি। আর যারা এরকম ভাবে আখিরাত চায়, জান্নাত চায়, তাদের এই মানসিকতা থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন এই যে আখিরাতের ঠিকানা জান্নাত, এটা আমি কাদের জন্য বরাদ্দ করব? যারা দুনিয়ার মধ্যে সব সময় খুব পদ, পজিশন, স্ট্যাটাস এগুলো নিয়ে চিন্তা করে না, এগুলোর ফিকিরে যারা নেই, আর এগুলো পাওয়ার জন্য যে ফাসাদ করা লাগে সেই ফাসাদও তারা করে না, এদেরকে আমি জান্নাতের ঘর দেব। এভাবেই মুত্তাকিদের জন্য উত্তম পরিণাম, ফল অপেক্ষা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে আল্লাহ তাআলা কোরআনে আরেকটি আয়াতে বলেছেন, সূরা লুকমানের মধ্যে, লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে যখন ওসিয়ত করলেন, তখন তিনি বলেছেন যে তুমি জমিনের মধ্যে গর্ব, অহংকার, দর্পের সাথে চলাফেরা করো না, এমনভাবে হাঁটো না যেন তোমার মধ্যে তাকাব্বুর আছে বোঝা যায়, অহংকার আছে বোঝা যায়, এমন কোনো চলাফেরা যেন কখনো ধরা না পড়ে। কারণ নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা এরকম গর্বকারী, অহংকারকারী, তাদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। পছন্দ না করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করেন। এটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা আমার কাছে ওহী পেশ করে, ওহী নাজিল করে বলেছেন যে হে মানুষ, তোমরা সবাই বিনয়ী হয়ে যাও,
ভদ্র নম্র হয়ে যাও, বিনয়ী হয়ে যাও। কেউ যেন কারো উপরে কোনো অহংকার গর্ব তাকাব্বর না করে, আর কেউ যেন কারো উপরে সীমা লঙ্ঘন না করে। আর এই বিনয়ী হওয়ার, নিজেকে খুব বড় মনে না করে নিজেকে সাধারণ মনে করার, ছোট মনে করার ফজিলত সম্পর্কে হাদিসে বলা হয়েছে, যখন কেউ সাদকা দান করে এতে করে তার সম্পদ কমে যায় না, সম্পদ নষ্ট হয়ে যায় না। আর কেউ যখন কাউকে ক্ষমা করে দেয়, কেউ দোষ করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, অপরাধ করেছে, কিন্তু আপনি ক্ষমার দৃষ্টিতে দেখেছেন, তাহলে আল্লাহ তাআলা এই লোকটির ক্ষমাকারীকে আল্লাহ তাআলা শান, সম্মান, ইজ্জত আরো বাড়িয়ে দেবেন। আর কেউ আমাদেরকে কষ্ট দিয়েছে, ক্ষমা করবে এত সহজে? এটা হচ্ছে আমাদের মানসিকতা। প্রতিশোধ নিয়েই ছাড়ব, জবাব দিয়েই ছাড়ব। আর যে ব্যক্তি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সবার সাথে নম্রতার আচরণ করে, এমন বিনয়ী হয়ে যায়, আল্লাহ তাআলা তার শানকে অবশ্যই বাড়িয়ে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক্সাম্পল, তিনি যখন বাচ্চাদেরকে দেখতেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার আমি ওনার সঙ্গে ছিলাম, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছু বাচ্চা খেলাধুলা করছে, তিনি বাচ্চাদেরকে নিজে সালাম দিলেন। এবং সাহাবী বলেন যে এটা ওনার অভ্যাস ছিল, ছোটদেরকে দেখলে তিনি আগে সালাম দিতেন। যদিও আমরা জানি সালামের আদবের মধ্যে হচ্ছে ছোটরা বড়কে সালাম দেবে, এই জন্য আমরা অপেক্ষা করি কখন ছোটরা সালাম দিবে, আমরা একটু জবাব দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইন্তজার করেননি, তিনি আগ বাড়িয়ে সালাম দিয়েছেন। দুটো জিনিস হয়, যে নিজের পজিশনের ব্যাপারটাকে আমরা ভুলতে পারি, চাপা দিতে পারি, আমরা বিনয়ী হওয়ার ক্ষেত্রে এটা একটা সহায়ক। 2 নম্বর হচ্ছে ওরা তো শিখবে আমাদের থেকে সালাম দেওয়া দেখলে। আর যদি শুধুমাত্র সালাম নেওয়ার অপেক্ষায় থাকি, তাহলে ওরা কি শিখবে আমাদের কাছ থেকে? এই 2 এক্সাম্পল। ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তাকওয়া, আর সর্বোত্তম ইবাদত হচ্ছে নিজেকে বিনয়ী করা, মানুষের কাছে নিজেকে বড় করে পেশ না করা। লোকমান আলাইহিস সালাম আরো বলেছেন যে আকলের, মানুষের এই লোকটা আকেল কিনা, তার ভালো জ্ঞান আছে কিনা, লোকটা বুদ্ধিমান কিনা, এটার এই পরিচয় হচ্ছে সেই লোকটা কেমন বিনয়ী। যদি তুমি কাউকে দেখো বিনয়ী মানুষ, অন্যের সামনে নিজেকে খুব বড় মনে করে নিজেকে পেশ করে না, তাহলে লোকটা খুবই জ্ঞানী, এটা তার প্রমাণ পাওয়া গেল। আর যে ব্যক্তি নিজেকে খুব বড় করে পেশ করে, আমার বংশ জানেন, আমার বাপদাদা 14 গোষ্ঠীর খবর কি, এগুলো যখন বেশি করে বলে, বড়াই করে, তখন লোকটা জ্ঞানী না কম জ্ঞানী এটা বুঝতে আর দেরি হওয়ার কথা নয়। এটা তার আহাম্মকির লক্ষণ। মানুষ সেটা আবিষ্কার করবে, আমি কেন নিজের বড়াই করতে যাব, আমি কি। এই জন্য এত শক্তভাবে এসেছে, যে ব্যক্তি এই বিনয়ী হয় না, বরঞ্চ অপোজিট, উল্টা দিকে যদি এরকম গর্ব অহংকারের দিকে যায়, তাহলে তার অন্তরে যদি সামান্য পরিমাণ অহংকারও থাকে, তাহলে সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইন্না লিল্লাহ, কত বড় ক্ষতির কথা হয়ে যাবে। এই জন্য আমাদের জীবনে চলাফেরায়, মানুষের সঙ্গে লেনদেনে, আচার ব্যবহারে সবসময় যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন খেয়াল করি যে কখনোই অহংকার যেন ফুটে না উঠে, সবসময় যেন আমরা নিজেদেরকে বিনয়ী করে পেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।